গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে যে 9টা। এখন আজকে 9টা থেকে ভিডিও স্টার্ট করলাম। তো ঠান্ডা লেগেছে, তো ওই জন্য বারবার নাক টানছি, এই গলা ঝাড়ঝাড় করছে, এইসব তো হচ্ছে। তো এখন আমার মেয়ে করছে হচ্ছে যে আঁকছে, ওর পড়া হয়ে গেছে, দিয়েও আঁকতে বসেছে। আমি যে ও আঁকুক। ঘর দুয়ারের কাজ বলতে সবই কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ যেরকম হয়, ঘর মোছা, ঝাঁট দেওয়া, সবগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো শুধু এবার খালি রান্না করা বাকি আছে। আজকে কি রান্না হবে? তার আগে সকালে আমাদের চা চা বলতে আমি রোজ চা খাই না, সবাই জানো আমি রোজ চা খাই না। তো আমার মেয়ে আর আমার শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছে। ওরা কালকে রাত্রে রুটি ছিল, রুটি দিয়ে চা খেয়ে নিয়েছে। আমি এখনো কিছু খাইনি, ভাবছি দুটো বিস্কুট খাবো। বিস্কুট খেয়ে তারপরে দেখি কি রান্না করা যায়। আবার 1টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আমার হাজব্যান্ড আসবে 1টার সময় ভাত খেতে। তার মধ্যে দেখি কি রান্না করা যায়, করব। তো আমার শাশুড়ি মাকে দোকান পাঠিয়েছিলাম। তো এই জিনিসগুলো আনতে এনেছে হচ্ছে যে ডিম, একটা ডাভ সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে যে নিরমা, চা, চিনি, বেসন, কুমড়ো, মূলোটা আজকে ভাজবো, আর ডিম আলুর তরকারি করবো আজকে। আজকে আমাদের রান্না হবে। তার আগে আমি 4টে বিস্কুট খেয়ে নিই। তো রান্না করতে চলে এসেছি, এখন একটু আলুর তরকারি চাপালাম। আমি আমার মেয়ে আজকে জলখাবারে ভাত খাবো না, মুড়ি খাবো। ভাত এই হয়ে গেছে, আজকে আমরা মুড়ি খাবো। আমার মেয়ে বললো মা ভাত খেতে ভালো লাগছে না। তাহলে ঠিক আছে, মুড়ি খাও। এই যে মূলো কেটে নিয়েছি, মূলোগুলো ভাজবো। আর এই যে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, টমেটো, ডিম আলুর তরকারি করবো। ডিম সেদ্ধ করা হয়ে গেছে। একটা ডিম না ফেটে কেমন বেরিয়ে গেল, ডিমটা সব কুসুম ফুসুম, ওই জন্যে ওই ডিমটা বাদ দিয়ে দিলাম। ওই ডিমটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম, খেয়ে নিল। আর একটা ডিম না আমি অমলেট করে ঝোলে দেবো, আমার অমলেট করে ঝোল খেতে আর কি। তো এই হবে আজকে আমার রান্না। দেখি, আজকে না নতুন দোকান থেকে বেসন এসেছে, আর এটা আগের কৌটোর মধ্যে ছিল, ওই জন্য বার করে রেখে দিলাম, একসঙ্গে মিশালাম না। এটা অনেক দিনকার হয়ে গেছে বেসনটা। দেখি কি করে নেওয়া যায়, অল্প একটু আছে বেসন। এখনো আলু কাটা হয়নি, ডিমের আলুটা কাটতে হবে। দেখি, চলো এবার আলুটা কেটে নিই। তো আমার মেয়ের জন্য মুড়ি বেড়ে নিয়েছি, আলুর তরকারি দিয়ে মুড়ি। মা এসো, হাত ধুয়ে নাও। আর এই বাটিটায় আমিও দুটো মুড়ি নিয়ে নেব। নাও, খাও। গরম না, আস্তে আস্তে খাও। তো আমার মূলো ভাজা হয়ে গেছে, এই যে গোল গোল করে মূলো ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে ডিমের ঝোল ফুটছে। আর আমি না একটা ডিম অমলেট করে দিয়েছি, আমার অমলেট করে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে নিচে, না ওপরে আমরা ছাদে উঠে বসে আছি। ওই যে আমার মেয়ে ঘোরাঘুরি করছে, ও কী করবে খুঁজে পাচ্ছে না। আর আমরা একটু ভাত খেয়ে ছাদে বসে আছি, এত ঠান্ডা লাগছে। আমার হাজব্যান্ডও বসে আছে ওখানে, ও কাজে যাবে, ও চান করে চান করে নিয়ে কাজে যাবে। তো ওরও ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা না আমাদের মাঠের ধারে, মাঠের ধারে বাড়ি,
তো এত হাওয়া দেয়, এত ঠান্ডা লাগে যে আমাদের সবাইকারই মোটামুটি ঠান্ডা লেগে গেছে। বাপরে! ওই জন্য রোদটা খুব ভালো লাগছে। এখন হয়ে গেছে হচ্ছে যে সন্ধে, আমি সন্ধে ফন্ধে দেখিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে মুড়ি খাওয়ার কিছু নেই, তাই ভাবলাম যে একটু টমেটোমের বড়া কি পকোড়া যাই বলো বানিয়ে নিই। তো ওই 3টে বেগুনি দেখতে পাচ্ছ, 3টে বেগুনি আমার মেয়ের, আর আমরা খাবো টমেটোমের পকোড়া। কারণ আমাদের এটা খেতে খুব ভালো লাগে, টকটক লাগে তো। তার জন্য বেসন নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, একটু খাবার সোডাও নেবো পরে সেটা। তো চলো ভেজে নিই। তো আমার টমেটোমের বড়া রেডি। আর অল্প কটা মুড়ি নিয়েছি, বেশি মুড়ি নিইনি, কেননা মুড়িটা আমি খাবো না, ও খাবে। আমি খালি ওই টমেটোমের টক টক বড়াগুলো খাবো, আমার খুব ভালো লাগে খেতে টমেটোমের। বেগুনের থেকে বেশি টমেটোমের ভালো লাগে, কেননা ওর একটা টক টক ভাব লাগে তো, ওই জন্য। তো আমার মেয়ে খায় না বলে ওই জন্য 3টে বেগুনি ভেজে দিয়েছি, ও খাবে। আর ও কী করবে দেখো, খালি খুঁজে পাবে না, একবার বলছে হাত ধুয়ে আয়, ধুয়ে এসে খা। আমার কথার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার কতটা শরীরটা খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ভালোই লাগছে না একটু। তবুও করতে হবে, আবার খেতেও হবে। তাই আমার মেয়ে বলছে আমি কেন ওখানে বসবো, তোমাদের কাছে এসে বসবো। বলছে ভাই, কেউ উঠে পড়ছে। তো চলো খেয়ে নেওয়া যাক। এই যে আমি বসে আছি, তো ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে বসে নাবতে ইচ্ছা করছে না, তবুও যে নাবতে হবে, আবার রাত্রিরে রান্নাও করতে হবে, রুটি করতে হবে। তাই আর আমার মেয়ে দেখো সেখানে থালা বাজাচ্ছে, না আমি ভিডিও করলে হয় একটা। আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে চলে গেছে, তো এক গাদা আনাজ এনেছে, মানে আজকে মূলো ভাজা করেছিলাম, মূলো ভাজাটা খুব ভালো লেগেছে, তাই আবার মূলো এনেছে। তো আর আমাদের না 5টার গুড়ের রসগোল্লা এনেছিল, তাই আমার মেয়ে এখন দুটো খাবে বললো, তাই আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে আবার আনাজের ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি। তো আমার রান্নাঘরের লাইটটা না খুবই অল্প, কিচ্ছু দেখা যায় না, সব লাইট লাগাতে হবে জানো। তাহলে এবার আনাজের ব্যাগটা রেখে রাত্রিরে দেখি কি রান্না করা যায়। আজকে করবো কুমড়োর তরকারি। তো আমার রুটি করা হয়ে গেছে, একবার আমি না বেশি করে রুটি করে নিই জানো সকালের জন্যে, তো 2-1টা থাকলে সকালবেলা খাওয়া হয়ে যায়। আর নিচে কুমড়োর তরকারিও করে ফেলেছি, তাহলে আজকে রাত্রে রুটি আর কুমড়োর তরকারি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।